খেলা দেখার জন্য। খেলা শুরু হয়ে গেল। আলমগীর নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আবার আলমগীর থেকে সাইড লাইনে বল চলে গেল মাঠের বাইরে। ব্রাদার্স ইউনাইটেডের অনুকূলে ফ্রি কিক। শান্তনু থেকে দেখা যাক শুট নেবেন কিনা। অসাধারণ পায়ের স্কিল তার, দেখা যাচ্ছে এখনো স্কিল দেখাচ্ছেন ঈশানের সাথে শান্তনু, দেখা যাক শুট নেবেন কিনা। আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বাধা, সেখান থেকে বাধা বলতে মাঠের বাইরে। আবার ভিডিও করিস তুই। আজকের খেলার স্মার্ট প্লেয়ারের সাথে বেশ ভালো ফুটবল খেলছেন। মাঝখানে কালামনিক দখলে রাখতে পারেনি, এলেবেল শট পরিচালকের পাশে। মিজান ডিফেন্ডিং এই ফুটবলার মিজান মাঝখানের সাথ ব্যাকভুলি করেছেন, নিজে দখলে রাখার চেষ্টা, সামনে বাড়িয়েছেন মানিক থেকে মিলু, আবার মানিক, দেখা যাক রাখতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। ফলে আবার ফ্রি কিক নিচ্ছেন চন্দ্রপুর যুব ব্যবসায়ী উন্নয়ন সংস্থা। মানিক থেকে আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হোসাইন থেকে মানিক মিলুর উদ্দেশ্যে, কিন্তু না, রাত যত গভীর হচ্ছে দর্শকরা কি ঘুমাইছে নাকি চন্দ্রপুরের? একটা আওয়াজ দেন। গোলকিপার শহরের অসাধারণ শট ছিল একটি। চন্দ্রপুরের দুর্দান্ত পারফরমেন্স করেছেন গোলকিপার সৌরভ। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হোসাইন নিজের দখলে রেখেছেন। মিলু 11 নম্বর, কিছুটা কারাকারি। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ, অসাধারণ স্পিড ছিল এবং বেশ ভালো গোলকিপিং, মাথা নষ্ট সেভ করেছে আজকের এই গোলকিপার সৌরভ। রাখতে পারেনি, কিছুটা ইনজুর্ড হয়েছে এরশাদ। সেই সাথে আপনাদের যদি কারো সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয়, এই চন্দ্রপুর মাঠে চমৎকার সাউন্ড সিস্টেম, যার কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়। ভাই সাউন্ড সিস্টেম প্রোভাইডার মোহাম্মদ ওসমান গনি। সাউন্ড সিস্টেম প্রয়োজন হলে অবশ্যই ওসমান গনির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর 5 নম্বর থেকে হোসাইন থেকে মানিক শট, কিন্তু না, নিয়েছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। নিচ্ছেন এফসির পক্ষে সৌরভ, গোলকিপার, সুদক্ষ গোলকিপার এই সৌরভ অসাধারণ 3টি সেভ দিয়েছেন আজকে, যার কথা না বললে নয়। শুরু হয়েছে সেখান থেকে জানালের পক্ষে, জানাল থেকে এরশাদ রাখতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। আবার ফ্রি কিক। বেশ খেলোয়াড়দের মধ্যে একটু ঠেলাঠেলি, বেশ ভালোই লাগে, খেলার একটা অংশ, অবশ্যই দেখতে ভালো লাগে। মানিক নিজের দখলে রেখেছেন মিডফিল্ডার আরিফ, পরিচালকের পাশে মেলুর হাতে বল। এরশাদ বেশ পরিশ্রমী খেলোয়াড়ের সাথ আজকের এই সুদক্ষ পরিচালক গণেশ চন্দ্র রাম প্রসাদ সদর বরুঙ্গামারি থেকে এসে আজকের এই মাঠে খেলা পরিচালনা করছেন। বেশ ভালো ফাইনাল খেলা চলছে। অবশ্য সময়ের রেজাল্ট সময় যত গড়াচ্ছে, প্রথমার্ধের খেলা শেষের দিকে দুই দলে পাল্টা আক্রমণ করছে। আসলে শেষ প্রথমার্ধের দিকে কি গোল হবে, তোমার কি মনে হয় সাইদুর রহমান? এটা আসলে বলা খুবই মুশকিল যে গোলের যে বিষয়টা, রেফারিবাসী গোলের যে বিষয়টা, আসলে এটা একদমই অনিশ্চিত। আমরা আসলে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলু, চন্দ্রপুর যুব উন্নয়ন সংস্থার পক্ষে হয়ে খেলছে। মিলুর কিন্তু খুব একটা খেলা দেখতে পাচ্ছি না। মিলুর যে
সে কিন্তু অনেকগুলো চান্স আমি মনে করবো যে মিস করেছে সাইদুর রহমান। অবশ্যই তারা কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে নিজেদের সুন্দর স্কিল ফুটিয়ে তুলছে। ফুটসাল খেলায় বেশ নান্দনিক ফুটসাল খেলা তারা কিন্তু আমাদের উপহার দিচ্ছে। সম্মানিত দর্শক ভাইরা, আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকনউদ্দিন বাবুল মহোদয়, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই ফাইনাল খেলায় একেবারে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়ে গেছে প্রধান অতিথির উপস্থিতি উপলক্ষে। ইতিমধ্যে শুট নিয়েছে স্বরূপ থেকে ডানেল বাড়িয়েছে, সাদের রাখতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। আবার ফ্রি কিক পাচ্ছেন দারুগ্রাম এফসি খেলোয়াড় এরশাদ সুন্দর, এখনো বল পায় এরশাদ থেকে কাকে দিবেন, সেখান থেকে আবারও জটলা। রংপুর বিভাগে একেবারে চষে খেলে বেড়াচ্ছেন এই এরশাদ, সব জেলায় তার নাম ডাক রয়েছে। আজকে চন্দ্রপুর মাঠ পাঠাচ্ছেন এরশাদ, সেখান থেকে দূরপাল্লার বুলু একেবারে সোজা 7টা মাঠের বাইরে। মাঝখান থেকে গোলকিপার সম্রাট রংপুর স্যান্টোস থেকে আগত এই খেলোয়াড়, এক সুনামধন্য ক্লাব রংপুর স্যান্টোসের গোলকিপার সম্রাট হোসেন নিজের দখলে রেখেছেন। মেলো সান্তানু বেশ একটা জটলা, নিজেদের মধ্যে গুছিয়ে রাখতে পারছে না। অবশ্য ফুটসাল খেলা ছোট মাঠের পরিসর, খুব সময় কম হয়, দ্রুত ফুটসাল খেলতে হয়, তার বহিঃপ্রকাশ ঘটছে এই মাঠে। আক্রমণ প্রতিহত করেছে মিজান, যাকে আমরা ডাকু মিজান নামে চিনে থাকি, এই তুষ ভান্ডারের তরুণ খেলোয়াড়। মাঝখান থেকে ডেভিড সিং বেশ নিজের দখলে রেখেছেন। হোসেন থেকে আলমগীর স্কিল এক বলি করেছেন, আবারও বাইসাইকেল শট দিয়ে ক্লিয়ার করলেন। আরে টুকটাক করে নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে চেষ্টা করছেন দুই দলের খেলোয়াড়রা। আসলে আজকের এই ফুটবল খেলায় আমরা যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো দেখে থাকি, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, এই দলের খেলাগুলো বেশ বড় মাঠ, তারা কিন্তু সাজিয়ে ফুটবল খেলে। এই ফুটসাল খেলায় এই সুযোগটা কম হয়, দ্রুত ফুটসাল খেলতে হয়, সময় কম থাকে, মাঠ ছোট পরিসরে। অবশ্য খেলোয়াড়দের গতি ঠিক রেখে খেলতে হয়, এজন্যই তাদের হয়তো সাজানো আক্রমণগুলো আমরা দেখতে পাই না। আজকের এই ফাইনাল খেলার লাস্ট কয়েক মিনিট অবশিষ্ট রয়েছে প্রথমার্ধের। মিজান সুরক্ষা পরিচালক ঈশা থেকে বলু, দেখা যাক শুট নেবেন কি না। বলু শুট নিয়েছেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে।